আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা ও রমজানের রোজা সম্পর্কে যেরূপ গুরুত্ব প্রদান করতেন, অন্য কোনো রোজা সম্পর্কে সেইরূপ গুরুত্ব আরোপ করতেন না। সহিহ বুখারীর প্রথম খণ্ডের 128 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশুরা রোজার ব্যাপারে আমি আশাবাদী, আল্লাহ তাআলা এর ওসিলায় অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এটা মুসনাদে আহমদ এবং তিরমিজির একটা হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় পৌঁছে মদিনার ইহুদিদের আশুরার দিনে রোজা পালন করতে দেখেন। আল্লাহ রাসূল যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যান, গিয়ে দেখলেন যে সেখানে ইহুদিরা এই আশুরার দিন রোজা রাখতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, এই দিনে কি ঘটেছে যে তোমরা এই দিন রোজা পালন করো? তারা বলে, এই দিনটি অনেক বড় দিন। এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম ও তার সঙ্গীদের ফিরাউন থেকে মুক্ত করেছিলেন এবং ফিরাউন ও তার বাহিনীকে পানিতে ডুবিয়ে মেরেছিলেন। এর কৃতজ্ঞতা স্বরূপ হযরত মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন, তাই আমরাও আশুরার দিনে রোজা পালন করি। ইহুদিদের জবাব শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মূসা আলাইহিস সালামের কৃতজ্ঞতার অনুসরণে আমরা ইহুদিদের চেয়ে বেশি যত্নবান হওয়ার অধিকারী। অতঃপর তিনি আশুরার দিনে রোজা রাখলেন এবং মুসলমানদেরকেও রোজা পালন করার নির্দেশ দিলেন। এটা সহিহ বুখারীর 3397, সহিহ মুসলিমের 1139 নম্বর হাদিস। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশুরা রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই রোজা বিগত বছর গুনাহ মুছে দেয়। সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস। তো এখন এই রোজা আমরা কয়টা রাখবো, কি বারে রাখবো, এটা একটা জানার বিষয়, তাই না? সহিহ মুসলিমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিনে রোজা রাখেন এবং অন্যদেরকেও রোজা রাখার নির্দেশ প্রদান করেন। তখন সাহাবীরা অবাক হয়ে বলেন, হে আল্লাহর রাসূল, বিধর্মীরা তো এই দিনটিকে তারা স্মরণ করে এবং রোজা রাখে। এই দিনে যেহেতু তারা রোজা রাখে, আমরাও যদি এই দিন রোজা রাখি তাহলে তাদের সঙ্গে সামঞ্জস্য হয়ে যায়। তাদের এই প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা যেহেতু এই একটি দিন রোজা পালন করে, আগত বছর 10 তারিখের সাথে 9 তারিখ মিলিয়ে 2 দিন রোজা পালন করব ইনশাআল্লাহ। এটা সহিহ মুসলিমের 1134 নম্বর হাদিস। আরেকটা হাদিস আছে, যেই হাদিসে আল্লাহ রাসূল ইরশাদ করেন, তোমরা আশুরার দিন রোজা রাখো, তবে এই ক্ষেত্রে ইহুদিদের সঙ্গে মিল না হওয়ার জন্য 10 তারিখের আগের দিন অথবা 10 তারিখের পরের দিন একটি রোজা রাখো। এটা মুসনাদে আহমদের 2154 নম্বর হাদিস। তাহলে মুসলিম শরীফের হাদিসে আসছে 9-10, আর আহমদ শরীফের হাদিসে আসছে 9-10 অথবা 10-11। তাহলে 2টা বর্ণনাই আছে। তো সেই হিসেবে আমরা যদি 9-10 রোজা রাখি, রাখতে হবে কি বার? বৃহস্পতি শুক্র, এই যে সামনে বৃহস্পতি শুক্র। আর যদি 10-11 রাখি তাহলে শুক্র শনি। তাহলে আমরা রোজা রাখবো কি বার? বৃহস্পতি শুক্র। কোনো কারণে বৃহস্পতিবার ছুটে গেলে আমরা শুক্র আর শনি রাখবো। এই যে পবিত্র আশুরা, এই আশুরা রোজাটা আমরা সবাই রাখার চেষ্টা করি। আমরা দেখা যায় নফল রোজা আমরা কেউ রাখি না। আমরা ফরজ রোজাটা রাখি রমজান মাসে 30 দিন, কিন্তু এর চেয়ে বাড়তি কিছু নফল রোজা আমাদের রাখার দরকার আছে। এই যে আমরা ফরজ নামাজগুলো আদায় করি, এই ফরজ নামাজে যদি কোনো ঘাটতি পড়ে যায়, আল্লাহ তাআলা এই সুন্নত নফল দিয়ে এই ঘাটতিগুলো পূরণ করে দিবেন। এই জন্য আমরা নফল রোজাগুলো বেশি রাখার চেষ্টা করি। আমরা চেষ্টা করি প্রত্যেক মাসে 3টা আইএমএ বীজের নফল রোজা, 13, 14, 15, যাদের পক্ষে সম্ভব প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করি। এগুলো হলো নফল রোজা বা সুন্নত রোজা বলা চলে, যেহেতু আল্লাহ রসুল আদায় করছেন, অতএব সুন্নত। এই যে আশুরা রোজাটা আগামী বৃহস্পতি শুক্র কিংবা শুক্র শনি, এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন।
তাহলে কত সহজ, কি কঠিন এটা? তো আমরা যারা শুনতেছি আমরা রাখার চেষ্টা করব। আমরা বাড়িতে যায় যারা আছে তাদেরকে সবাই বলে দিবেন এই রোজাটা রাখার জন্য, অনেক ফজিলত, রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।